কোরবানি করে যে নেকি পাবেন তার থেকে বেশি গুনাহ আপনার আমল নামায় হবে। এর সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনও মানুষ পৃথিবীতে আছে যারা কোরবানি করে, যারা মানুষের কাছে ঋণ আছে, কত মানুষের কাছে, যে ঋণগুলো তার কখনোই মনে নাই এবং জীবনে পরিশোধও করবে না। এমন ঋণ থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি কোরবানি করে তাহলে তার কোরবানি কেমন হয়ে গেল ব্যাপারটা। যেরকম একটা উদাহরণ, সারা বছর কোনো মানুষ মাকে খেতে না দিয়ে সেই মানুষগুলো কোরবানি দিয়ে হতদরিদ্র মানুষদের মাঝে গোশত বিলিয়ে দেয়, এটা কেমন কথা হলো? অর্থাৎ কোরবানি হইতেছে হলো ওয়াজিব আর ঋণ পরিশোধ করা হইতেছে ফরজ। ফরজ আদায় না করে আপনি ওয়াজিবটা আদায় করলেন। এই জন্য বিশ্বনবী বলেছেন যে ঋণ পরিশোধ না করে কোরবানি দিলে পারে ওই কোরবানির যে নেকি হবে তার থেকে বেশি গুনাহ হবে। তাই সম্মানিত ভাইরা আমার, যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমি অনুগ্রহ করে বলছি, যারা কোরবানি দিবেন তারা আগে থেকে একটু নিয়ত করে চিন্তা করে দেখুন যে কাদের কাছে আপনি ঋণ রয়েছেন। জানা থাকলে অতি দ্রুত 1 টাকা ঋণ হলেও সেই ঋণটাও অতি তাড়াতাড়ি পরিশোধ করে দেন। শোধ না করে আপনি কোরবানি করলে সেই কোরবানিটা কেমন হয়ে যায়। অতএব আমার উচিত হলো কোরবানি দেওয়ার আগে ঋণ পরিশোধ